আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে লাল শাক ভাজি রান্না। চলুন রেসিপিটি দেখে আসি। দেখার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকল ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখতে হবে। লাল শাক ভাজি করার জন্য কী কী উপকরণ লাগবে চলুন সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। লাল শাক কুচি কুচি করে নিয়েছি, ধুয়ে নিয়েছি সুন্দর করে, লবণ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, তেল। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার লাল শাক ভাজি তৈরি করবেন। ফার্স্টে আমরা লাল শাক যেগুলোকে আমরা কুচি করে রেখেছিলাম সেগুলোকে ভাপ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব। আমরা গ্যাসটা অন করে নিচ্ছি আর আমরা কোনো পানি অ্যাড করছি না। লাল শাক দিয়ে যে পানি বের হবে সেটা দিয়ে ভাপ হয়ে যাবে এবং আমরা হালকা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমাদের শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে তেলে দেওয়ার পালা। কড়াই গরম হয়ে আসলে আমরা রান্নার রেগুলার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসেছে, আমরা এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমরা মরিচ, পেঁয়াজ এবং রসুনকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমরা শাক যেটা ভাজতে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন শুধু সুন্দর করে নাড়ব। আমরা লাল শাক দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখনই কি সুন্দর একটি কালার এসেছে। এখন আমরা জালটা অফ করে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এখন কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যারা এখনও এভাবে লাল শাক ভাজি ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না, আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি আমাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি শেয়ার তো আশাই করতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।